নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে 7 নম্বর, 8 নম্বর ও 9 নম্বর স্কুলের সকল 1 নম্বরের প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 7 নম্বর স্কুলটি দেখে নাও, দিনহাটা হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, উত্তর হয়ে যাবে ষোড়শ লুই। পরের প্রশ্নটি দেখে নাও, বাস্তিল দুর্গের পতন হয়, উত্তর হয়ে যাবে 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্নটি দেখে নাও, ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হয়, উত্তর হয়ে যাবে কর্বি। পরের প্রশ্নটি দেখে নাও, অর্থমন্ত্রী ছিলেন না, উত্তর হয়ে যাবে ক্যানন। এর পরের প্রশ্নটি দেখে নাও, ব্রান্সউইক ছিলেন, উত্তর হয়ে যাবে প্রাশিয়ার সেনাপতি। পরের প্রশ্নটি দেখে নাও, সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে ইটালিতে। পরের প্রশ্নটি দেখে নাও, ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়, উত্তর হয়ে যাবে ফ্রান্স। পরের প্রশ্নটি দেখে নাও, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির লেখক ছিলেন, উত্তর হয়ে যাবে লিও টলস্টয়। পরের প্রশ্নটি দেখে নাও, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, উত্তর হয়ে যাবে লিপজিগের যুদ্ধ। পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ান বিরোধী জুন্টা সামরিক চক্র গড়ে ওঠে, উত্তর হয়ে যাবে স্পেনে। এরপরে দেওয়া আছে দেখো, পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, সাকুলত কারা, উত্তর হয়ে যাবে ফ্রান্সে খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়। পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে, উত্তর হয়ে যাবে 1812 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, অ্যাসাইনেট কি, উত্তর হয়ে যাবে ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। এরপরেই আছে দেখো, স্তম্ভ মেলা। প্রথম প্রশ্নটি দেখে নাও, ফিজিওক্র্যাট, উত্তর হয়ে যাবে অর্থনীতিবিদ। এরপরেই আছে দেখো, টেইলি, উত্তর হয়ে যাবে ভূমিকর। এরপরেই আছে দেখো, লেতোদ্দাকেসে, উত্তর হয়ে যাবে পরওয়ানা। এরপরে তোমরা 8 নম্বর স্কুলটি দেখে নাও, গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। প্রথম প্রশ্নটি দেখে নাও, বর্জুয়া ছিল, উত্তর হয়ে যাবে তৃতীয় সম্প্রদায়ের একটি অংশ। পরের প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে রুশো। এর পরের প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও, এন্টেন্ডেন্টরা। পরের প্রশ্নটি দেখে নাও, 4 নম্বর প্রশ্নটি, তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা যে দাবি করেছিল তা হলো, উত্তর হয়ে যাবে মাথাপিছু ভোট। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হয়ে যাবে অস্ট্রিয়া ফ্রান্সের মধ্যে। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, সিজালপাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে ইটালিতে। পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে গরিলা যুদ্ধ পদ্ধতি বেছে নিয়েছিল, উত্তর হয়ে যাবে রাশিয়া। পরের প্রশ্নটি দেখে নাও, লিপজিগের যুদ্ধ সংগঠিত হয়, উত্তর হয়ে যাবে 1813 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কী ছিল, উত্তর হয়ে যাবে বাস্তিল দুর্গ। এর পরের প্রশ্নটি দেখে নাও, ফ্রান্সে প্রচলিত দুটি করের নাম, উত্তর হয়ে যাবে কর্বি, টাইট, ভেটিংএমে প্রভৃতি। পরের প্রশ্নটি দেখে নাও, প্যারি কমিউনের প্রথম মেয়র কে ছিলেন, উত্তর হয়ে যাবে বেইলি। পরের প্রশ্নটি দেখে নাও, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সময়কাল লেখো, উত্তর হয়ে যাবে 1793 থেকে 1794 খ্রিস্টাব্দে 14 জুলাই পর্যন্ত। এর পরের প্রশ্নটি দেখে নাও, পোপ সপ্তম পায়েসের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি কবে স্বাক্ষরিত হয়, উত্তর হয়ে যাবে 1801 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, তৃতীয় শক্তিজোট কাদের মধ্যে হয়েছিল, উত্তর হয়ে যাবে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেনের মধ্যে। পরের প্রশ্নটি দেখে নাও, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কবে চালু হয়, উত্তর হয়ে যাবে 1806 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো, নীল নদের যুদ্ধে নেপোলিয়ান কার কাছে পরাজিত হয়, উত্তর হয়ে যাবে নেলসনের কাছে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। তোমরা এবার 9 নম্বর স্কুলটি দেখে নাও, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, বিপ্লব পূর্বে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের যে শাসক জাকোবিন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হয়ে যাবে টিপু সুলতান। পরের প্রশ্নটি দেখে নাও, বাস্তিল দুর্গের পতন ঘটে, উত্তর হয়ে যাবে 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। পরের প্রশ্নটি দেখে নাও, সামাজিক চুক্তি গ্রন্থটি রচয়িতা, উত্তর হয়ে যাবে রুশো। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, পাদুয়ার ঘোষণা জারি করেন, উত্তর হয়ে যাবে অস্ট্রিয়ার সম্রাট। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোড নেপোলিয়ানে মোট আইনবিধি ছিল, উত্তর হয়ে যাবে 2287টি। পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ানের মৃত্যু হয়, উত্তর হয়ে যাবে সেন্ট হেলেনা দ্বীপে। পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ান বিরোধী জুন্টা গঠিত হয় যে দেশে, উত্তর হয়ে যাবে স্পেনে। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস গঠন করে, উত্তর হয়ে যাবে নেপোলিয়ান। এরপরেই আছে দেখো, কোসাক গেরিলা বাহিনী হলো, উত্তর হয়ে যাবে রাশিয়ার বাহিনী। এরপরেই আছে দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, অ্যাসাইনেট কি, উত্তর হয়ে যাবে ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন চুক্তি দ্বারা যাজকরা রাষ্ট্রকে স্বেচ্ছাধীন কর দিত, উত্তর হয়ে যাবে কন্ট্রাক্ট অফ পয়সি।
তিন নম্বর প্রশ্নটি দেখে নাও টাইথ কি, উত্তর হয়ে যাবে ধর্মকর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে নেপোলিয়ান বোনাপার্টকে। এরপরেই দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো ষোড়শ লুই, উত্তর হয়ে যাবে আমি যা ইচ্ছা করি তাই আইন। পরেই আছে দেখো নেপোলিয়ান, উত্তর হয়ে যাবে কোড নেপোলিয়ান। এরপরেই আছে দেখো চতুর্দশ লুই, উত্তর হয়ে যাবে আমিই রাষ্ট্র। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।